আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আর আমি টিনা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে দিয়েছি। আর এখন হচ্ছে বিছনা গুছাবো। ঘরে ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম কাজ যেটা বিছনা গুছানো, বিছনাটা গুছাই নিয়ে তারপরে বাইরে যাব। আর আমি যেহেতু বাড়িতে থাকি এই জন্য বাইরের কাজগুলো আমার করতে হয় না, মা রান্না বান্না শুরু করে দিয়েছে। আর এখন হচ্ছে বিছনাটা গুছাই রেখে তারপর আমি বাইরে যাব। আর এদিকে মাইবুড়ি ঘুম থেকে উঠে ও কাজ করতে বসছে। ওকে স্কুল থেকে বলছিল আর্ট পেপার, স্কুল থেকে আর্ট পেপারটা দিয়ে দিছে, যে রঙিন যে আর্ট পেপারগুলো থাকে ওইগুলো দিয়ে দিছে যে তুমি ফুল বানাই নিয়ে আসো ওদের ক্লাসরুম সাজানোর জন্য। মাই প্রথমবার হিসাবে ফুলটা বানাইছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ইউটিউব দেখেই করছে আর কি। একটা ফুল বানানো শেষ, সেটা রাত্রে করে রাখছিল যে সকালবেলা উঠে আর একটা বানাচ্ছে। এটা হচ্ছে হলুদ রং দিয়ে বানাচ্ছে। আর মুখ হাত ধুই নাই, ও আগে ঘুম থেকে উঠে আর কি কাজ শুরু করে দিছে। আমি মশারিটা আগে খুলে নিলাম, খুলে নিয়ে হচ্ছে বিছনাটা ভালো করে সমান করে, চাদরগুলো সমান করে ঝাড়ু দিয়ে বিছানা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এখন বালিশ খাতা যেটা মানে যেখানে যেটা রাখতে হয় ওটা রেখে দিব। আর ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকটা মেয়েরই কিন্তু আগে বিছনাটাই গুছাইতে হয়। আর বিছনাটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঘরের মধ্যে ঢুকে তাহলে কিন্তু এমনি দেখতেও ভালো লাগে। আর বিছনাটা গুছানো শেষ। আর এখন হচ্ছে আমি কম্পিউটার টেবিলটা একটু ভালো করে পরিষ্কার করে নেবো। কিবোর্ডের ভিতরে ধুলা ঢুকে থাকে, আর যেহেতু কালো জিনিস আর ধুলা পড়লে মানে অল্পতেই চোখে পড়ে যায়, এই জন্য এখন ভালোভাবে আর কি সব কিছু মুছে নিচ্ছি। টেবিলটা মুছে নিয়ে এখন অপারের উপরটা একটু পরিষ্কার করে নিব। আর অপারটা যেহেতু কালো, এই জন্য কালো জিনিসটা একটু অন্য টাইপের, মানে দেখতেও যেমন ভালো লাগে আবার একটু পরিষ্কার করে না রাখলেও জঘন্য দেখতে হয়ে যায়। আর এখন আমি চলে গেলাম আমার মানে আমি যে রুমটাতে থাকি ওই রুমের সঙ্গে ছোট্ট একটা বারান্দাতে রুম আছে। আর ঘুম থেকে ওঠার পরে যেহেতু জানালা এখনও খোলা হয় না, জানালাটা খুলে দিব। খুলে দিয়ে মাহিবুড়ি মানে মাদ্রাসা থেকে আসার পরে ওর বোরকাটা খুলে ওইভাবে রাখছে। এখন হচ্ছে আলনাটাও একটু গুছাই রাখবো। আর ঘরে কাপড় চোপড় থাকলে একটু কেমন জানি লাগে, আর এসব কাপড় চোপড় পরে না মশা বসে থাকে। আর আমি এইবার দেখলাম শীতে মশা টশা কম থাকে, কিন্তু এইবার গ্রামে প্রচুর মশা। সন্ধ্যা লাগলে কাপড় চোপড়ের মধ্যে বসে থাকে। আর শীতকালে যে এত মশা হয় আমার জানা ছিল না, সাধারণত দেখছি যে শীতকালে একটু মশা কম থাকে। আর আমার বোরকাটা আমি সাইকেলের উপর রাখছিলাম গতকালকে, একটু বাইরে রাত্রে আর কি বাইরে গেছিলাম, তো এই জন্য বোরকাটাও এখানে রাখছিলাম। আর বোরকাটাও এখন বাস করে আমি ড্রয়ারে রেখে দেব। এতো বিছনা গুছাই রেখে দাও নিয়ে চলে আসলাম বাহিরে। এখন হচ্ছে বাঁশের জাত থেকে বাঁশ কাটবো। আর এই তো এই গাছের জন্য জাংলা দেব, এই জন্য বাঁশ কাটবো। আর আজকে হচ্ছে রোদ নাই, এখন বাজে কিন্তু 12টা, কিন্তু তারপরে রোদ নাই। আর মা তো চলে গেছে বাঁশের ঝাড়ের কাছে। আরে তো মাহিবুড়ি, কি তোমার শীত লাগতেছে না? বাঁশ কাটবা? চলো। আমার এই খড়িগুলো এখনো শুকায় নাই, রোদ নাই তো ঠিক মতন। দেখো বন্ধুরা, আমি বাঁশ ধরে ঝুলতেছি। মা চিকুন একটা বাঁশ কেটে দিছে কুঞ্চির মতন, কিন্তু বের করতে পারতেছি না। উপরে যেহেতু কুঞ্চি অনেক, মানে অন্য বাঁশে কুঞ্চির সাথে পেঁচায় আছে। এই যে খাবারগুলো যে কই যায়, মানে গায়ে শক্তি নাই, বের করতে পারতেছি না। পরে লাস্টে হচ্ছে মাও টানে, লাস্টে মাই নিজে একা একাই বের করে ফেলে। আমার পক্ষে আর সম্ভব হয় না। আমি অনেকক্ষণ আর কি ঝুলাঝুলি করি বাঁশ নিয়ে, তারপরে মাও আসে আমার সঙ্গে টানার জন্য। মা কিছু কুঞ্চি কেটে আর কি কমাই দিচ্ছিল, যেহেতু আটকে আছে। এই তো এখন দুইজনে টানাটানি শুরু করছি। পরে মা আবার গর্তের ভিতরে নিয়ে যেয়ে বাঁশটা ঘুরায় তারপর ওই দিক দিয়ে বের করে নেয়।
বাঁশ কেটে জানলা দেওয়া শেষ আমার মায়ের, আর মার সঙ্গে আমি একটু সাহায্য করছি। বেশিরভাগ কষ্টটা মায়ে করছে। আর জানলা দেওয়ার পরে গোসল করে উঠিয়েছি। আর আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও চাই সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ। আর আমার মা যে এত কষ্ট করে জানলাটা দিল, চলুন জানলাটা একটু দেখিয়ে দিই। আর মায়ের এই তো আজকে বানানো জানলাটা। আর আমার মা কিন্তু অনেক পরিশ্রমী, মানে উনি অনেক কষ্ট করতে পারে। ছেলেদের যে কোনো কাজই আমার মা মানে একা একাই করে ফেলে। আর আমাদের বাড়িতে তো ওরকম কেউ নাই করার মতন, এই জন্য নিজেদের কাজ নিজেই করতে হয়, এই জন্য মা কারোর আশায় থাকে না। আর এটা যদি একদিনের জন্য একটা লোক নিয়ে করাতে হইতো তাহলে একদিনের জন্য 500 টাকা মজুরি দিতে হয়। 500 টাকাটাও সেভ হয়ে গেল। আর আমরা যেহেতু ওই রকম বড় লোক না, যেটুকু আছে মানে কোনো রকম চলার মতন, 500 টাকা মানে 5 দিনের বাজার খরচ হয়ে যায়। আর এই জন্যই গাছ লাগানো, বিশেষ করে কারণ গাছে যদি ফল না ধরে তারপরেও শাক হলেও তো আমাদের 2-1 দিন চলে যাবে, এই জন্যই জানলাটা দেওয়া। জানলা দেওয়ার পরে গোসল টোসল করতে করতে আমাদের আসর আজান দিয়ে দেয়। আর আসরের পরে আর কি মা আজকে শুধু রাতে খাওয়ার জন্য ভর্তা ভাত বানায়, সাদা খিচুড়ি, মটর শাক ভর্তা আর হচ্ছে টমেটোর সালাদ। আর সাদা খিচুড়ি খেতে আমার কাছে অনেক ভালো লাগে, যে কোনো ভর্তা ভাতের সঙ্গে সাদা খিচুড়িটা অনেক বেশি ভালো লাগে। আর আমরা সন্ধ্যার আগেই খেয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার বড় খালা আর এটা আমার দাদি। রাত্রে যেন শীতের জন্য মানে রাত্রে না খেতে হয়, এই জন্য সন্ধ্যার আগেই বসে বসে আমরা খেয়ে নিচ্ছি। আর আমিও খাচ্ছি। মাইবুড়ি একটু মামা বাড়ি চলে গেছে খেলতে, মাইবুড়ি খাবারটা ঘরে মানে কি বেড়ে নিয়ে রাখা হয়েছে। আর এখন হচ্ছে আমি খেতে বসে পড়ছি। আর মটর শাক ভর্তাটা গরম গরম খেলে বেশি ভালো লাগে, নাহলে একটু তেতা তেতা লাগে। আর আমরা হচ্ছে শীতের জন্য, শীতে পানি খেলে বেশি শীত করে, এই জন্য রাত্রে না খেয়ে সন্ধ্যার আগে আমরা খেয়ে নিচ্ছি।